ওকে, আমরা অনেকদিন যাবৎ আমাদের ক্লাস বন্ধ রেখেছিলাম বেশ কিছু কারণে। আমরা আবার নতুন করে ক্লাস শুরু করছি। তো আপনারা যারা আমাদেরকে অনলাইনে দেখছিলেন তাদের জন্য একটা ভালো খবর হবে আশা করছি। তো আমরা আবারও সেই লাইভ ক্লাসে যাচ্ছি এবং এই যে রেকর্ডেড ভিডিওটা এটাই আপনারা ইউটিউব থেকে দেখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আবার। তো লাস্ট ক্লাস পর্যন্ত তোমরা তো একদম ক্লিয়ার, তাই তো? অল শেপস ক্লিয়ার। এখন আমরা মনে পেন টুলের ক্লাসও নিয়েছি। পেন টুলের ক্লাসটা নিয়েছি না, পেন টুলের পোস্টমর্টম আমাদের যে ক্লাসটা ওটা আমরা নিয়েছি। তো এখন পেন টুলের পরে যে টুলটা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কার্ভেচার টুল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এটা একটা টুলসের নাম আমি লিখে দিয়েছি এবং এখানে কিছু ইনস্ট্রুমেন্ট আমি রাখছি। এখন আমরা এইটা পেন টুলের বিকল্প একটা টুলস, কার্ভেচার টুলস, যেটা দিয়ে আমরা তৈরি করছি। সো আমি তোমাদেরকে একটু দেখাই বিষয়টা আসলে কতটা ইন্টারেস্টিং। ধরো যে এই দেখো পেন টুলের পাশেই তোমার রয়েছে কার্ভেচার টুল। হ্যাঁ, কার্ভেচার টুল 2017 সালের আগে ছিল না। 2017 সালের আগে যারা যে ভার্সনগুলো ছিল অ্যাডোবির, সেই ভার্সনগুলোতে কার্ভেচার টুল ছিল না। তো সব কাজে আমরা পেন টুল দিয়ে কাজ করতাম। 2017 সালের পরে এসে কার্ভেচার টুলসটা অ্যাড করেছে এবং এটা এখন ব্যাপকভাবে ব্যবহার হয়। তো আসলে বিষয়টা আমি যদি তোমাকে একটু ক্লিয়ার করি, এটা হচ্ছে সেই কার্ভেচার টুলস। তো আমরা এখান থেকে কার্ভেচার টুল নিয়ে আমরা যদি এই দেখো এই অনুযায়ী আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই জায়গা দিয়ে আমি যদি এই জায়গাটা একটা ক্লিক করি, দেখো ক্লিয়ার এটুকু। এই সেম জিনিসটা আমরা যখন সেকেন্ডে নিয়ে আসছি, থার্ডে নিয়ে আসছি, এই পর্যন্ত আমরা কিন্তু নিয়ে আসছি। ওকে, এরপর দেখো কার্ভেচার টুলস দিয়ে আমি যদি এইখান থেকে একটা এই জায়গায় নিলাম। একটা কথা মাথায় রাখো যে পেন টুল যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু এর একটা ক্লিকেই হয়, একটা ক্লিকে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, আর এর একটা বিশেষত্ব আছে। এর বিশেষত্ব হচ্ছে যে এর একটা ক্লিকেও তুমি কাজ করতে পারবা, যেমন একটা ক্লিক, আবার তুমি দুইটা ক্লিক দিয়েও কাজ করতে পারবা। কোন ক্ষেত্রে দুইটা ক্লিক দিয়ে কাজ করতে পারবা? দেখো তুমি যখন একটা ক্লিক এখানে দিবা, দেওয়ার পরে তুমি এই যে পরবর্তী তুমি কয়টা ক্লিক করলে, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট দিলে, এরপর যখন তুমি এইটা আবার তৃতীয় কোনো একটা অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে যাবা, দেখো এটা অটোমেটিক্যালি কার্ভ হচ্ছে। আমি কিন্তু কিবোর্ডের কোনো বাটন ইউজ করছি না, বুঝতে পারছো? দেখো অটোমেটিক্যালি কার্ভ হচ্ছে। এইটাই মূলত কার্ভেচার টুলের বিশেষত্ব। এবার আলাদাভাবে কার্ভ করার প্রয়োজন নেই। এখন যদি আমি মনে করি যে না আমার এই জায়গাটাতে আসলে কার্ভ হচ্ছে, আমার কার্ভ হওয়ার দরকার নাই, তখন আমার এইখানে ডাবল ক্লিক ইউজ করতে হবে। দেখো ইন্টারেস্টিং, এইখানে ডাবল ক্লিক, তারপরে যদি আমি আবার এখানে একটা ক্লিক করে যদি এটা দিই, তখন কিন্তু আবার ঠিক সিমিলারলি ওইটা একই কাজ হবে। কিন্তু আমি যদি ডাবল ক্লিক করি তখন এটা নর্মাল পেন টুল হিসেবে ব্যবহার হবে। আমরা নর্মাল পেন টুল হিসেবে ব্যবহার করতাম যেভাবে, সেভাবেই কিন্তু এটা হবে। সো এইটা আমরা একটু দেখবো যে এটা আমরা আসলে কিভাবে করতে পারি। তো কার্ভেচার টুলস এই ক্লাসে আছে, তুমি একটু দেখো। কার্ভেচার টুলস এই জায়গাটা যদি আমি ক্লিক করি এবং এই অংশে একটা ক্লিক করি তাহলে তো সোজা হলো। কিন্তু যখন আমি এই জায়গাটা ক্লিক করব তখন কি হবে? কার্ভ হয়ে যাচ্ছে না? তখন আমি এই জায়গায় ডাবল ক্লিক করবো। সিমিলারলি আমি এখানেও একটা ডাবল ক্লিক, এইখানেও একটা, এইখানেও একটা, এইখানেও একটা, এইখানেও একটা, এইখানেও, এইখানেও। একটু ক্লিয়ার? তাহলে এই জিনিসটাও আমরা আবারও কপি করে এখানে বসিয়ে দিই, কপি করে বসিয়ে দিই। আমরা এই পর্যন্ত বুঝেছি। তাহলে আমরা বুঝলাম কি আমরা কার্ভেচার টুলস দিয়ে পেন টুলের মতো ব্যবহার করতে পারি, আবার কার্ভও করতে পারি,
মানে পেন টুলের একটা অ্যাডভান্স টুল বা পেন টুলের একটা সহায়ক টুল হিসেবে কিন্তু কার্ভেচার টুল কাজ করে। এখন দেখো এই যে জিনিসটা আমি আর একটু বড় করি তাহলে জিনিসটা ভালো দেখা যাবে। দেখো এইটার একটা কপি আমরা নিয়েছি। এখন আমরা এইটা বানাবো কি টুলস দিয়ে? কার্ভেচার টুল দিয়ে। তোমরা তো এটা অন্য কিছু দিয়ে বানাতে পারো। কি দিয়ে বানাতে পারো? লাইন আছে, পেন টুল আছে, আরো অনেক রকম আছে। কিন্তু আজকে আমরা শিখবো টোটালি কার্ভেচার। ওকে, সো আমরা কার্ভেচার টুল দিয়ে যদি এইটাকে ধরে নিচে নামিয়ে দিই, কার্ভ হয়ে গেল। ক্লিয়ার? সিমিলারলি আমি যদি এইটাকে ধরে একটু উঠিয়ে দিই, এটাও কার্ভ হয়ে গেল। অনেক ক্ষেত্রে আমাদের একটা করা লাগে না যে যদি দেখাই, এটা হচ্ছে যে রিবন। ওকে, সো এটা দেখো তোমার একটা লাইভ এক্সাম্পল। ধরো এই যে কার্ভ, এইটা তোমার কার্ভ করতে হবে। কার্ভেচার টুল আমরা ইউজ করি। তাহলে আমরা যদি এইখানে ডাবল ক্লিক করি এবং এইখানে একটা ডাবল ক্লিক করি, এইখানে একটা ডাবল ক্লিক করি, এইখানে একটা করি এবং এইখানে একটা ক্লিক করে দিই, ঠিক আছে? এখন দেখো আমরা কার্ভেচার টুল দিয়ে খুব সহজে এটা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি। বুঝতে পারছো এর ব্যবহারটা? এবং এইটা যদি আমরা এইটা দিই তাহলে এটা দিতে পারি। এবং এখানে দেখো মেলেনি, এই যে এটা, এই যে এটা। পার্থ, বিষয়টা কি বুঝতে পারছো? কার্ভেচার টুল দিয়ে কি এর আগে কাজ করেছো? করনি। এখন কি মনে হচ্ছে যে কার্ভেচার টুল দিয়ে কাজ করানো যায় এরকম একটা টুল? ওকে, সো আমি এবার এখানে আসি। এবার দেখো আমরা তো এ পর্যন্ত শিখলাম যে কার্ভেচার টুলস দিয়ে এই যে একটা আপ ডাউন করা যায়। কিন্তু আমার হচ্ছে যে এই যে জিনিসটা, এটাতে কি আছে, এই পার্টটা আপ আছে এবং এই পার্টটা ডাউন আছে। তাহলে তখন কি করতে হবে? তখন দেখো এই জায়গাটা যদি আমি একটা আপ করি তাহলে তো আপ হলো, আর এই জায়গা থেকে আমি একটা ডাউন করি, ঠিক আছে? এইবার দেখো যে এই জায়গাটা অর্ধবৃত্ত, সেই অর্ধবৃত্তটা আমরা আসলে কিভাবে বানাবো? এটা খুবই সিম্পল। কার্ভেচার টুল দিয়ে আমি যদি কার্ভেচার টুল নিই, এই জায়গাটা ওই যে মনে আছে ডাবল ক্লিক করছিলাম, এবার আমি ডাবল ক্লিকটা রিলিজ করে দেবো। আরো একটা এক্সাম্পল দিই। ধরো আমি এইখানে একটা নিয়েছি, এইখানে ডাবল ক্লিক করেছি, এইখানে ডাবল ক্লিক করেছি, এখানে ডাবল ক্লিক করেছি, এইখানে ডাবল ক্লিক করেছি, ঠিক আছে? এখন যখনই আমি আবারও ডাবল ক্লিক করব তখন ওই ডাবল ক্লিকটা আবার রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করি। দেখো ডাবল ক্লিক। তো আমরা এই যে এটা করছিলাম তো ডাবল ক্লিক দিয়ে। এখন যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে এই ডাবল ক্লিকটা রিলিজ হয়ে যাবে। রিলিজ হয়ে গেলে এই শেপটা চলে আসবে, অর্ধবৃত্ত শেপ। তো দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। দেখো আমরা যদি অর্ধবৃত্ত নিছি, ওই যে ওইগুলো রিলিজ করা যায় না, যেটার জন্য অর্ধবৃত্ত নিছি ওটা রিলিজ করে কি হবে দেখবো। কোনটা? হ্যাঁ এইটা এইটা যদি রিলিজ করি তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে। এই যে এখান থেকে ঢেউ খেলিয়ে আসবে। আমরা নিচে দেখবো জিনিসটা, হ্যাঁ আমরা নিচে দেখবো। ওকে, এখন যদি আমরা নিচেরটা সিমিলারলি নিচেরটা যদি অর্ধবৃত্ত করি তাহলে এইখান থেকে দেখো এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। এখন তুমি যেটা বলতে চাচ্ছিলে সেটা হচ্ছে এইটাকেও আমি অর্ধবৃত্ত করব, রিলিজ করব, এখন এইটাকেও করব, তাই তো? ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা? যে আমরা এই কার্ভেচার টুল দিয়ে আমরা যে কোনো জাতীয় কার্ভ নিমিশেই তৈরি করতে পারবো। সো তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। আসলে কোন কোন কাজগুলো আমরা এগুলো দিয়ে করতে পারবো।
তো সেই জায়গা থেকে আমি প্র্যাকটিস লাইন রেখেছি এখানে। দেখো, এটা তোমরা তো শেপের সব ক্লাসগুলো করছো, তো শেপের সব ক্লাসগুলো যারা করছে আমি জানি যে তাদের কাছে এইটা বানানো কোনো ব্যাপারই না, তারা যে কোনোভাবেই এই জিনিসটা তৈরি করে দিতে পারবে। যারা অনলাইনে আমার ক্লাস দেখেছেন তারাও আমি বিশ্বাস করি যে শেপের ক্লাসটা কমপ্লিট করেছেন যারা, তারা এটা পারবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে এইটাকেই আমরা অন্য কোনো টুলসে হাত না দিয়ে শুধুমাত্র কার্ভেচার টুলস দিয়েই তৈরি করব, ঠিক আছে, যাতে করে তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যেতে পারো। সো আমরা কার্ভেচার টুলসের যে বেসিকটা আরেকটু শিখে নেব। তার আগে দেখো, কার্ভেচার টুলসের বেসিকটা যদি আমি বলি, তাহলে ধরো যে আমার এখানে একটা কার্ভেচার টুলস আছে। এই কার্ভেচার টুলস একটা ক্লিক যদি আমি উপরে করি, একটা ক্লিক যদি আমি নিচে করি, আর একটা ক্লিক যদি আমি এখানে করি, এই এই কিন্তু তুমি কিন্তু পেন টুল দিয়ে এত সুন্দর বৃত্ত করতে পারতে না, বা তোমার সময় লাগতো। বা তুমি যদি একদম ঠিক মেপে ধরো, যদি একটা স্কোয়ার নিয়ে ধরে নিলাম যে এটা একটা স্কোয়ার, তুমি যদি খুব সুন্দর করে মেপে এই যে এইখানে অ্যাঙ্কার পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, আর এখানে দাও, দেখো একদম পরিপূর্ণ বৃত্ত কিন্তু এটা বানিয়ে দিয়েছে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে যে কার্ভেচার টুলের একটা বৈশিষ্ট্য, যে ও খুব সুন্দর কার্ভ করতে পারে। এখন দেখো, আমরা এই জায়গায় যাই, এই জায়গাটাতে আমরা এটা তৈরি করব, কি দিয়ে তৈরি করব? কার্ভেচার টুলস। তো কার্ভেচার টুলস দেওয়ার জন্য আমরা এখানে অবশ্যই কি করব? ডাবল ক্লিক করব, ঠিক আছে। এইখানে আবার ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক। ডাবল ক্লিক না করলে কি হবে দেখো, আচ্ছা আমরা এটা নিয়েও যেতে পারি, সমস্যা নাই। নিয়ে গেলাম না, এটাকে কিন্তু আমরা ডাবল ক্লিক করে দেবো। আমরা ডাবল ক্লিক চাইলে পরেও করতে পারবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা স্ট্রকের কারণে বুঝতে অসুবিধা হতে পারে, আমি স্ট্রকটা কমিয়ে দিই। তো ফাইনালি আমরা এইটা বানালাম, কার্ভেচার টুলস দিয়ে আমরা এইটা বানালাম। এরপর আমি কিন্তু আমার লেফট হ্যান্ড কোথাও ইউজ করছি না, হ্যাঁ। এরপর আমরা কি করতে পারি, আমরা এই যে কার্ভেচার টুলস এইটা দিয়ে আমি একটু জুম করি, এই দেখো ঠিক আছে, ঠিক আছে। এইখানে ডাবল ক্লিক করা নাই, যার কারণে ইস্যু হচ্ছে। যেখানে ইস্যু হবে সেখানে ডাবল ক্লিক করে নিবা, ওকে। আমি এটা ইউজ করছি শুধুমাত্র মাউস ক্লিক, আর অন্য কিছু ব্যবহার করছি না। যারা অনলাইনে দেখছেন তাদের বিষয়টা কনফিউজড হইতে পারে, কিন্তু শুধুমাত্র আমি আমার মাউস ক্লিক ব্যবহার করছি, আর অন্য কিছু ব্যবহার করছি না। এখন আমার প্রশ্ন যে এই জিনিসটা তো তোমরা অন্য কোনো টুল দিয়েও করতে পারতে, তাই না? তো এই জিনিসটা যখন তুমি অন্য কোনো টুল দিয়ে করতে, তখন কি এত সহজে এই জিনিসটা কি হতো? তোমার কি মনে হয়? এটা একটু সময় সাপেক্ষ হতো, এটা একটু সময় লাগতো না? এই অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের লাগবে না, এটা আমরা ডিলিট করে দিই। দেখো, আরেকটু বাকি আছে না? আরেকটু বাকি থাকলে আমরা আরেকটু খরচও কমপ্লিট করে দেবো এখান থেকে। ক্লিয়ার? আমরা এটা বানিয়েছি।
এখন আমরা সিমিলারলি এইটাও বানাই দেখাবো। ডাবল ক্লিক, 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 প্রত্যেকটাতে আমি 2বার ক্লিক করছি। ওকে, তো এখন আমি যদি এইটা দিয়ে এখানে দিই, হয়ে গেল। আমি ফাস্ট করছি, আশা করি তোমরা বুঝবা। ক্লিয়ার? দেখো কত ইজি এই কাজগুলো করা যায়। তো আমি কেন বারবার বলি যে তোমাদের সব শিখতে হবে, এর কারণই হচ্ছে এই যে যাতে করে তোমরা বুঝতে পারো যে কোনটা কত সহজে আমি কোন টুল দিয়ে করতে পারবো। এই কারণে আমি তোমাদেরকে বারবার বলি যে তোমাদের সব শিখতে হবে। তারপর তুমি না করো, ওই টুলটার কাজ না করো, সেটা কোনো সমস্যা না। এখানে ডাবল ক্লিক হয়নি, সরি। স্ট্রোক বাড়িয়ে দিলাম, এইটারও স্ট্রোক বাড়িয়ে দিলাম। এখন স্ট্রোকে আমরা ক্যাপ শিখছিলাম, মনে আছে? ক্যাপ, এখানে ক্যাপ দিয়ে দেবো। এই জায়গায় একটা ইস্যু হয়েছে, এই ইস্যুটা যদি হওয়ার কথা না, আমি সোজা করে দিচ্ছি। ঠিক আছে, আমি দ্রুত করছি, এটা মিস থাকতে পারে। সিমিলারলি আমরা কার্ভেচার টুলস আবারও নেব। এইখানে একটা ডাবল ক্লিক, এইখানে ডাবল ক্লিক, এইখানে ডাবল ক্লিক, এইখানে ডাবল ক্লিক, এইখানে এবং এইখানে যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট আমার চোখে বাঁধবে আমি সেই সমস্ত জায়গায় ক্লিক করে নেব। এরপর এটা যেদিক যায় যাক, আমার দেখার দরকার নাই। এটা যেদিক ইচ্ছা চলে যাক, একটা লাইনের মধ্যে দিয়ে আর একটা লাইন চলে যাক, আমার ওটা দেখার বিষয় না। এইটুকুর পরে আমার কাজ অটোমেটিক্যালি সব হয়ে যাবে। আমি তাড়াহুড়ো করছি, তোমরা কখনোই তাড়াহুড়ো করবে না। বলো, এই টুলটা শিখে কি মজা পাচ্ছ? হ্যাঁ, এখন এই যে আরেকটা আছে, এটাকে আমি তোমাকে দেখাবো নাকি তোমরা নিজেরা করবা? তোমরা পারবা? ঠিক আছে, পারারই কথা। আপনারা যারা দেখছেন তাদের জন্য এইটা আমি গ্রুপে দিয়ে দেবো, যারা অনলাইনে দেখছেন। আপনারা এই টোটালটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে চাইলে আপনি আমাকে দেখাইতে পারেন, আমি সময় করে আপনাদের এটা দেখব। চাইলে স্ক্রিনশট নিয়েও আপনারা কাজ করে আমার এখানে পোস্ট করতে পারেন। আর এই যে দীর্ঘদিন আমার ক্লাসটা অফ ছিল, আপনারা অনেকেই আমাকে বলেছেন এই যে ক্লাস আবার শুরু করলাম, আপনাদের কেমন লাগছে আমার ক্লাস, অবশ্যই ফিডব্যাক জানাবেন। ঠিক আছে, তো আজকের আমরা এইটুকুই ক্লাস, একটা টুলের উপরেই ক্লাস নেওয়ার কথা ছিল, একটা টুলই ক্লাস নিয়েছি। আগামীকাল বা আগামী ক্লাসে আমরা অন্য টপিক নিয়ে কথা বলবো, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এখন আমার এই ক্লাসটা শেষ করার আগে তোমাদের কাছ থেকে কোনো প্রশ্ন নেব, যদি কোনো তোমাদের কনফিউশন থাকে, কনফিউশনের উত্তর দিয়ে তারপর ক্লাসটা শেষ করব। তেমন প্রশ্ন পাচ্ছি না, যা দেখলাম একদম সিম্পল।
মানে সহজে বুঝে গেছি, যার কারণে কোনো প্রশ্ন নেই। যদি কঠিন কোনো কিছু হতো তাহলে হয়তো অনেক প্রশ্ন করতে পারতাম। আসলে তেমন কোনো প্রশ্ন করার মতো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, আমি অ্যান্সার দেব। ধন্যবাদ সবাইকে।